আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। উলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জিহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ সে রথ ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত সদর জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় তালেবানে উলুমে নবুয়ত এবং অন্যান্য ছাত্র বন্ধুগণ, দক্ষিণ বাংলার প্রাণ কেন্দ্র খুলনার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম খুলনার বার্ষিক এবং সালানা মাহফিলে 2 দিনের শেষ লগনে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার, থাকার এবং দ্বীনি কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য তার দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আজকের এই দারুল উলুম খুলনার বার্ষিক মাহফিলের মঞ্চে এই জামিয়ার হযরত প্রিন্সিপাল সাহেব সহ জামিয়ার সকল মুহাদ্দিসগণ এবং অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত রয়েছেন। এছাড়াও দক্ষিণবঙ্গের শুধু নয়, বাংলাদেশের প্রবীণ উলামায়ে কেরামও এখানে উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল সরতাজ বুজুর্গানে দ্বীনের নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের উপর তাদের নেক ছায়াকে আল্লাহ পাক প্রলম্বিত করে দেন। আমি আপনাদের সাথে প্রতি বছরই খুলনার মাহফিলে, দারুল উলুমের মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়।
দীর্ঘ অনেক বছরের এটা আমাদের একটা নিয়মিত আয়োজন। বিগত 3 বছর আমরা এই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বঞ্চনার কারণে আমাদের যে কষ্ট হয়েছে, হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে, আমরা আল্লাহর কাছ থেকে এর উত্তম বিনিময়ের আশা করি। আল্লাহ আমাদেরকে, আপনাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আপনারা জানেন যে আমি সাধারণত মাহফিলগুলোতে এমন কিছু আলোচনা করে থাকি যে আলোচনাগুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি এই জাতীয় বিষয়গুলোর সংশ্লিষ্টতা থাকে। এটা আমি ইচ্ছা করেই করি এবং এটা বিশেষ উদ্দেশ্যেই করে থাকি। আর ওই বিশেষ উদ্দেশ্য আমরা যেরকম বুঝি, ইসলামের এই সমাজ এবং রাষ্ট্র রাজনীতির অধ্যায়গুলোকে নিয়ে যেই মানুষদের অ্যালার্জি এবং চুলকানির উপদ্রব রয়েছে তারাও বুঝে। তো আমরা কথা বলতে থাকি, আমাদের এই আলোচনায় আমরা ইসলামের দিক নির্দেশনা বলতে থাকি, শুনতে থাকি, আর বিপরীত দিকে সেই শ্রেণীর মানুষের অন্তর্জ্বালা বাড়তে থাকে। তখন তাদের যতই অন্তর্জ্বালা হোক না কেন, আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে কথা বলা ছাড়া আমাদের আর কোনোই উপায় নাই। কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই অন্তর্জ্বালায় পুড়তে থাকো আর মরতে থাকো, আমরা কোরআনের কথাগুলো বলতেই থাকবো। এই কথাগুলো বলার জন্যই পৃথিবীতে আমাদের আবির্ভাব, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ন্যস্ত। ইসলামের বহুবিধ কাজের মধ্য থেকে আমরা তাকসিমে কার, ইসলামের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে আমরা কর্মবন্টনের মাধ্যমে এক একজন এক একটা দায়িত্ব পালন করি। আমাদের মধ্যে একদল মানুষ আছেন দায়িত্বশীল, তারা শুধুমাত্র ছাত্রদের ক্লাসরুম, দর্স এবং তাদরিসের পঠন পাঠন নিয়ে তারা ব্যস্ত থাকেন। আমরা তাদেরকে ওই কাজে নিয়োগ করে রেখেছি। আমাদের কিছু লোক আছেন যারা এই সকল শিক্ষার্থীরা যখন শিক্ষা জীবন সমাপ্ত করে, তাদের আরো আত্মার পরিশুদ্ধির লক্ষ্যে বিভিন্ন খানকাহের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে তাদেরকে ইসলাহে বাতিনের জন্য তাদের মেহনতের একটা তরতিব এবং একটা নিজাম চলতে থাকে। সেই কাজের জন্য আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরামের এক জামাত সেখানে নিয়োজিত আছেন, যারা সাধারণ নবীন আলেমদের যেরকম আত্মশুদ্ধির কাজ করে থাকেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও তাদের আত্মার পরিশুদ্ধির জন্য তারা মেহনত করে থাকেন। ওটা আমাদের কাজের আরেকটা অধ্যায় এবং আরেকটা বিভাগ। আমাদের আরো কিছু লোক তারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে, নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন, ঘুরতে থাকেন। সেটাও আমাদেরই আরেকটা কাজ এবং সেই কাজের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন। ঠিক ওরকম ভাবেই উলামায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য, ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে, তারা সেই কাজ করতে থাকে। তো এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ। কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না, একটা সংসারই চলে না। সবাই যদি শুধু বাজার করতে থাকে, কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়োজিত না থাকে, তাহলে বাজার করতে করতেই দিন সাবার হবে,
খাওয়ার লাগবে না। তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে, কিছু মানুষ কাটাকুটার দায়িত্বে থাকে, কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে, কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে। সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার, একটা পরিবার, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। তো আল্লাহর দ্বীনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কার তথা কর্মবন্টনের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং নবীন আলেমদেরকে এবং মাদারেসগুলোকেও বলবো যে আমরা আমাদের যে কথা জাতির সামনে তুলে ধরি, সেই তুলে ধরার ক্ষেত্রে আল্লাহর কোরআনের একটা মূল নীতি রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে মানুষের সামনে কথা তুলে ধরা, হিকমত অবলম্বন করা দরকার। হিকমত অর্থ সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর শক্ত কথাগুলি এড়ায় গেলাম, এর নাম হিকমত নয়। বরং হিকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বলা প্রয়োজন সেই কথাটা সেইখানে সেইভাবে বলা। দারুল উলুম খুলনা এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এটা শুধু খুলনা শহরের জন্য নয়, এমনকি শুধু খুলনা বিভাগের জন্য নয়, বরং এই বৃহত্তর পদ্মার এই দক্ষিণাঞ্চলের বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই অঞ্চলের মানুষের দ্বীন এবং ঈমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই অঞ্চলের মানুষের নানাবিধ দ্বীনি জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে। ঠিক তদ্রূপ এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে। এই জন্য আমি সব জায়গায় যাই না, কথা বলি না। কারণ হলো আমরা যে কথাগুলি বিশেষ করে আমি বলি, আমার এই কথা বলার জন্য কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে, বিশেষ কিছু মঞ্চ রয়েছে। সেই মঞ্চ থেকে এই কথাগুলি বলি। দারুল উলুম খুলনার মঞ্চ থেকে যেই কথা বলা যায়, বলা উচিত, একটা আঞ্চলিক ছোট্ট মক্তব, একটা হেফজখানার মঞ্চ থেকে সেই কথা বলা উচিত না। এটা হিকমতের খেলাফ। আমরা কিছু মানুষ নানাভাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে কিছু কথা বলি, আমাদের পিছনে খুঁটির জোর আছে। আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সম্পর্কের সিলমারা আছে। কাজেই আমাদের এই সকল পরিচয়, এই সকল দায়িত্ব ইত্যাদির মাধ্যমে আমরা যেই কথা যেইভাবে বলি, একজন নবীন আলেম, একজন নবীন আলোচক একটা মফস্বল অঞ্চলের মাহফিলে সেই কথা সেইভাবে বলা উচিত না। এটা খুব খেয়াল করতে হবে। আমাদের আলোচনা ভালো করে বুঝতে হবে সবাইকে, কিন্তু সবাই আমার মতো কথা বলতে যাবেন না। বলতে হলে মুরব্বীদের পরামর্শ নিয়ে কে কোন কথাটা বলবে, কে কোন ভাবে কথা বলবে, এগুলো আমাদের মুরব্বীদের তাদের আন্ডারে, তাদের পরামর্শক্রমে, তাদের নির্দেশনায় দ্বীনি সর্বমুখী কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি গতকালকে আলোচনা করেছি উত্তরবঙ্গের একেবারে আরেকটা এরকম কেন্দ্রীয় প্রতিষ্ঠান রংপুর জুমাপাড়া মাদ্রাসার মঞ্চে। এর আগের দিন কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার মঞ্চ থেকে, আর আজকে আসছি দারুল উলুম খুলনার মঞ্চে। মূলত দেশে ঘুরে ঘুরে কেন্দ্রীয় এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে একটা ফরজে কিফায়ার দায়িত্ব আমি পালন করি। সে দায়িত্বটা হলো যে এই জাতিকে সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে
আমি আমাদের উলামায়ে কেরামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি। এই জন্য আমি চাই আমার আলোচনা, আমার সকল মুরব্বীরা, এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার উস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে উস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার কোনো কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন। আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের, আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না। এটা হলো আমাদের প্রথম কথা। আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে, এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী 1 বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কি ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত। চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজের কি বক্তব্য, সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে। আমাদের এই কথায় এক শ্রেণীর মানুষ রুষ্ট হয়। কারা রুষ্ট হয়? আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না, তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন। এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা, মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায়। তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না। তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো। আজকে পরিবর্তন করার কথা বললাম, এরপরে বলবো যদি এই ধরনের কথা আলেম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে, বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না। এটা পরিষ্কার আমাদের বক্তব্য। আমি নাম উল্লেখ করে বলি, এই যে পতিত আওয়ামী সরকার, আওয়ামী দল, অনেক অনেক সমালোচনার দিক আছে। এখন আপনারা গাথায় পড়ছেন, নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেন। আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। উলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জিহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ সে হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম, কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দিবেন, আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই, আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। মাহফিলের মঞ্চে, মিম্বারে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে উলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না। আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্ম পরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখেন, উলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম 5ই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে, যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন, বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস সাক্ষী, হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে
আর সেই হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এই হক আর বাতিলের লড়াই যখন শুরু হয়, কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত হকের ঝান্ডাদারীদের রক্ত ঝরে, জীবন যায়, জুলুম সহ্য করে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাদারীকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্তভাবে গালেব হয় আর বাতিল পরাভূত হয়। বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম। এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম। অপর দল বা অন্যান্যরা মনে করবেন না যে আপনারা সব একেবারে দোয়া পাক পবিত্র। তাদেরকে দেখে দেখে আপনারা মাঝে মাঝে এই ধরনের চর্চা করার চিন্তা করেন। বাংলাদেশে একটা কালচার ব্যাপকভাবে উলামায়ে কেরাম এটাকে সম্মিলিত হবে, রুখে দাঁড়াতে হবে। সেটা হলো ধর্মীয় কার্যক্রমে, ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায়। মাহফিলের মঞ্চগুলোতে তারা খবরদারি করার চেষ্টা করে। এই মাহফিলের মঞ্চগুলো, এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ। এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমের ধারক বাহক, শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে, তাদেরই নেতৃত্ব চলবে। কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায়। যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায়, নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন। খবরদারি করতে আসবেন, আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব। এইভাবে মাহফিলগুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব গম্ভীর্যপূর্ণ এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই, আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন, খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। 2024 সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর। এদেশের মানুষ উলামায়ে কেরামের কাছ থেকে তারা তাদের দিক নির্দেশ কি শুরু করছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো আমি কিছু মৌলিক কথা বললাম। আমি আশা করি উলামায়ে কেরাম আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন। যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নিব, আমি আমার সংশোধনী করে নিব। আর যদি এই কথাগুলো উলামায়ে কেরামের ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব। মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে, নরম থাকে, তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায়। মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে। এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি করব, আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে। আগামী দিনের ইসলামী প্রিয় জনতা সেভাবে চলবে। বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ সেভাবেই চলবে। আর আমরা যদি এই সময়ে আমরা যদি কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল। বাংলাদেশের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগের পতন ঘটেছে। এই আওয়ামী জাহেলিয়াত যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।
মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভাবার্থ খুব সংক্ষিপ্ত। এভাবে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন, যারা আল্লাহ পাকের কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে বলে নিজেদের পরিচয় দেয়। ইয়াজউমুন, তারা দাবি করে যে আন্নাহুম আমানু, যে তারা ঈমানদার। নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও আল্লাহ পাক ক্ষোভ আর খেদ নিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। কথা পরিষ্কার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে আল্লাহ পাক এই এক শ্রেণীর ঈমানদারদের ঈমানদার হিসেবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক অভিযোগ করছেন যে তারা তাদের ঈমানের দাবির বিরুদ্ধাচরণ করে, তারা তাদের ঈমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায়। আল্লাহ বলছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে। কথাটা পরিষ্কার হলো এই যে যারা ঈমানদার বলে দাবি করে সেই ঈমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যে তারা তাগুতের দ্বারস্থ হয়, তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে। কোরআনের এই আয়াত দ্ব্যর্থহীন ভাবে এ কথা বলে। আরো অনেক আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে, প্রায় 10-15টা আয়াত এই বিষয়ের উপর রয়েছে, যার প্রত্যেকটির মর্ম অভিন্ন। আর সেই মর্ম হলো কোন ঈমানদার ব্যক্তি কোনদিনও কোন তাগুতের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না। কোন মুমিন কোনদিন কোন তাগুতের ফয়সালা মানতে পারে না। কোন মুমিন কোনদিন কোন তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে পারে না। এই হলো আয়াতের মর্ম। আমার এই আলোচনার মধ্যে মূল প্রসঙ্গ থাকবে তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় দেওয়া। কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার পর্যবেক্ষণ হলো আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ঈমান হারা হয়ে রয়েছে অথচ তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছে, সেটা হলো তারা আল্লাহর স্থানে তাগুতকে বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য পরিহার করে। আর এভাবে তারা সকলেই ঈমান হারা হয়ে বেঈমানে পরিণত হয়েছে।